হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে একটু ডিফারেন্ট স্টাইলের বাটারফ্লাই বানিয়ে দেখাবো। এটা 3D বাটারফ্লাই, আর এটা একটু ডিফারেন্ট স্টাইলের। এর আগে আমি অনেকগুলো বাটারফ্লাই বানিয়েছি, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের বাটারফ্লাই। তোমরা এই বাটারফ্লাই তোমাদের ড্রেসের মধ্যে অ্যাটাচ করতে পারবে, মানে সোয়েটার, শাওয়াল বা হোম ডেকোরেট, মানে যে কোনো জিনিসের সাথে এই বাটারফ্লাইটা খুব ভালো যাবে। আর এই বাটারফ্লাইটা আমি বানিয়েছি 3 প্লাই উল দিয়ে ডাবল করে করেছি। আর এটা আমি রেড কালার আর হোয়াইট, আর এখানে ভায়োলেট আর স্কাই কালারের দিয়ে বানিয়েছি। আর কুরুশ ইউজ করেছি 2.50। তো চলো বানিয়ে দেখাই কিভাবে আমি এই বাটারফ্লাইটা বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে আরও মোটিভেট করো। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। চেন বানাবো 6, 1 2 3 4 5 6 চেন বানিয়ে, এই যে 1 চেন বানিয়েছিলাম তার মধ্যে কুরুশ দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকম একটা সার্কেল মতো বা রিং মতো এসে গেছে। চেন বানাবো এখানে 3, 1 2 3 চেন বানিয়ে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই সার্কেলের মধ্যে আমি প্রথমে 1 ডাবল ক্রোশেট করব, তারপরে চেন বানাবো 1 2 চেন বানিয়ে আবার ইয়ার্ন ওভার নিয়ে এই সার্কেলের মধ্যে 2 ডাবল ক্রোশেট করব, 1 এই 2, আবার 2 চেন বানাবো, 2 চেন বানিয়ে আবার ইয়ার্ন ওভার নিয়ে এই ম্যাজিক সার্কেল, মানে এই সার্কেলের মধ্যে আবার 2 ডাবল ক্রোশেট করব, 1 2, আবার 2 চেন করব, সার্কেলের মধ্যে 2 ডাবল ক্রোশেট, 1 2। এরকমভাবে আমি টোটাল 8টা বানিয়ে নেব। এই 2 ডাবল ক্রোশেট আর 2 চেন করে 8টা, টোটাল 8টা বানিয়ে নেব। 1 2 3 4 হয়েছে আমার, আরও 4টা আমি করে নেব। টোটাল আমার এটা 8টা আসবে। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। টোটাল আমার 8টা ডাবল ক্রোশেটের এসছে, 1 2 3 4 5 6 7 8। এই যে লাস্টে আমি 2 চেন বানাবো, 2 চেন করে যে 1 2 3, যে 3 চেন করেছিলাম 3 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। যে এরকম আসবে। নেক্সটে আমি এই যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম তার ভিতরে এই যে ডাবল ক্রোশেটের যে গ্যাপটা আছে, ডাবল ক্রোশেটের গ্যাপ, এর মধ্যে আমি কুরুশ দিয়ে রেড কালারের উল অ্যাটাচ করে নেব। এরকমভাবে চেন 1 টাইপের করে অ্যাটাচ করে নেব। ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে গ্যাপ আছে, যেটা 2 চেন করেছিলাম যে মাঝখানে যে গ্যাপ আছে, এর মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব। 1 2 3
4 5 6 ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। নেক্সট যে 2 ডাবল ক্রোশেট আছে এই যে হোয়াইট কালারের এ দিয়ে এই যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। ইয়ার্ন ওভার নেব। নেক্সট যে গ্যাপ আছে 2 চেন করে যে গ্যাপ করে ছিল তার মধ্যে 6 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 এখানে এই যে 2 ডাবল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করব। আবার ইয়ার্ন ওভার নেব। 6 ডাবল ক্রোশেট করব এই গ্যাপে। One, 2, 3, 4, 5, 6 করে এই যে 2 ডাবল ক্রোশেট করেছিলাম এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এরকম ভাবেই বাকিগুলো কমপ্লিট করে নেব। এই যে আমি এটা পুরো কমপ্লিট করে নিয়েছি আর এই যে সব শেষে এসে গেছি। যে নিচে যে চেন 1 করেছিলাম এখানে আমি স্লিপ স্টিচ করে নেব, করে চেন করব 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 চেন করে এটাকে আমি এরকমভাবে ফোল্ড করে নেব। এই যে 2 2 এরকম মাঝখান দিয়ে ফোল্ড করে এটাকে আমি এরকমভাবে নিয়ে আসব। এখানে যে চেন স্টিচ আছে এর মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে কাঁচি দিয়ে এখানে আমি কাট করে নেব। এবার এটাকে এর সাথে আমি জুড়ে অ্যাটাচ করে নেব। এই যে কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমি রেড কালারের উল নিয়েছি, এই সাইডে এরকমভাবে গিট আটকে নেব, এই সাইডটাও সেম একইভাবে গিট আটকে নেব। দিয়ে দু সাইডের এক্সট্রা যে উলগুলো আছে কাঁচি দিয়ে কাট করে নেব।
এখান থেকে কুরুশ নেব। দিয়ে এটাকে এরকম করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কুরুশ দিয়ে বাটারফ্লাই, 3D বাটারফ্লাই। আমি আরও একটা কালারের, অন্য কালারের বানিয়ে নিয়েছি। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।